ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ, কৃষকদের সার ও বীজ দেয়া সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কয়েকটি এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো উন্নয়ন করেনি। দীর্ঘদিনের অবহেলিত দেশের প্রত্যন্ত উপকূলীয় এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। পটুয়াখালী থেকে সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হয়ে পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা সহ পটুয়াখালীর ঘূর্ণিঝড় কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি ত্রাণ সামগ্রী তুলে দিতে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মজহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে যান সরকার প্রধান। দীর্ঘদিন পর শেখ হাসিনাকে কাছে পেয়ে তার কথা শুনতে আসেন আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। ত্রাণ সামগ্রী পাওয়া 2000 পরিবারের মধ্যে সরাসরি 20 জনের হাতে ত্রাণ তুলে দেন সরকার প্রধান। এ সময় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের সেবা করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সেনানিবাস, তাপবিদ্যুৎ কেন্দ্র, নদীবন্দর সহ সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি, নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ, কৃষকদের সার বীজ প্রদান সহ সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে করা হবে বলে ঘোষণা দেন সরকার প্রধান। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। কোনো জমি অনাবাদি না রাখতে এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রখর রোদের মধ্যে সাধারণ মানুষের এমন উপস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানান দিলেন এই অঞ্চলের মানুষ। বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া দক্ষিণবঙ্গের এই অঞ্চলের মানুষের জন্য তার সরকারের না বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ভবিষ্যতেও এই অঞ্চলের মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়া থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ।